হার্ট ফেইলিয়ার নিয়ে উপসর্গগুলো আরো একটু বিস্তারিত যদি আমাদের জানাতেন। সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় শ্বাসকষ্টের সমস্যাটা হঠাৎ করে বেড়ে যাওয়া। আচ্ছা, ধরুন পেশেন্টটা নর্মালি চলতেছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে, পা অনেক ফুলে গেছে, লাংসে অনেক পানি জমা হয়েছে, হাত পা মুখ সব একদম ফুলে অবস্থা খারাপ। আবার হার্ট যেহেতু পাম্প করতে পারতেছে না, তার মানে খুব লম্বা সময় ধরে পেশেন্ট কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। এই সময়টা যখন বাড়তে থাকে দিনকে দিন, তখন কিন্তু কিডনির উপর একটা এফেক্ট করে, অর্থাৎ হার্টের কারণে কিডনি নষ্ট হয়ে যায়। এবং এই হার্টের অবস্থা ভালো না, কিডনির অবস্থা ভালো না। একটা সময় এমন হয় তার যে কিডনি দিয়েও প্রস্রাব ঠিকভাবে বের হচ্ছে না, হার্টের অবস্থাও ভালো না। হার্টের জন্য তো পানি জমা হচ্ছেই, কিডনির অবস্থার কারণে আরও বেশি পানি জমা হচ্ছে। দেখা গেছে সে 1 মাস 2 মাস না, 1 সপ্তাহ যেতে পারে না। আগে যা সমস্যা ছিল একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু সে বাসায় গিয়ে চলতে পারতেছে না, সমস্যাগুলো আরও বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে শ্বাসকষ্টটা তো অন্যতম সমস্যা থাকেই, সাথে পেশেন্টের হাত পা ফুলে যাওয়ার সাথে সাথে অ্যাকিউট কিছু সমস্যাও দেখা যায় ক্রনিকের সাথে, যেমন এরিথমিয়া ডেভেলপ করা, হার্টের বিট ঠিকভাবে হচ্ছে না, পেশেন্টের প্রেশারটা হঠাৎ করে অনেক বেশি কমে গেছে, কারণ পাম্প করতে পারতেছে না। এখন এগুলোর সাথে সাথে পেশেন্টে দেখছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেয়, সোডিয়াম পটাশিয়াম একদম বেশি কমে গেছে, যার কারণে রোগীর অজ্ঞানের মতো পড়ে আছে, সোডিয়াম কমে, অথবা এরিথমিয়া হয়ে একটা আরও অ্যাকিউটলি অ্যাগ্রাভেট হয়ে পড়ে আছে পটাশিয়ামের কারণে। এই দুইটার মধ্যে ব্যালেন্স করে ওষুধ খাওয়া, সাথে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ঠিকভাবে পানিটা খাওয়া, সাথে লবণ খাচ্ছে কিনা সে বুঝতেছেও না, সব জায়গায় লবণ টবণ খাচ্ছে, পানি খুব বেশি খাচ্ছে। ইভেন এন্ড দেন পানি আমরা বলে দিচ্ছি 1 লিটার বা কারো ক্ষেত্রে 1200 ml খাবেন পার ডে 24 ঘন্টায়, সে পানি 1200 লিটারই খাচ্ছে, সাথে ধরেন একটু পানি খাওয়া, চা দুধ শরবত, এগুলা হিসাবের বাহিরে। আবার ওষুধ খাওয়ার জন্য পানি খাচ্ছে, অনেক ওষুধ খাচ্ছে, সব আলাদা। এই সব কিছু মিলেই আপনাকে হিসাবটা করতে হবে। আনুষঙ্গিক বিষয় হিসেবে ধরেন ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে গেছে, আরও খারাপ হয়ে যাচ্ছে, কিডনির সমস্যাটা বেড়ে গেছে, হার্টের উপর আরও চাপ পড়তেছে, আরও খারাপ হয়ে যাচ্ছে। অথবা পেশেন্টের সব কিছু মিলে একটা কম্বিনেশন নাই, সব কিছু মিলে ধরেন একটা জ্বর হইলো, হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ হার্ট ফেলিওর রোগীর আনুষঙ্গিক বিষয়গুলো যদি সেটেল না থাকে, ভালো না থাকে, সে আবারও একটা সমস্যা নিয়ে হাসপাতাল আসতেই হবে। সেটা হোক ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হোক, ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, অথবা তার যে কোনো কারণে জ্বর হোক, কিডনির সমস্যাটা বেড়ে যাক, ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যাক, পানিটা হিসাব করে খায় নাই, অথবা 2 দিন ধরে রাত্রে ঘুম হচ্ছে না, কোনো কারণে খুব টেনশনে আছে, ওষুধ খাওয়া নাই, খবর নাই। এই ধরনের সিচুয়েশনগুলো তো আমাদের সো কমন, পেশেন্টরা এসে খুব ডিটেইলি বলতে চায় না, বাট এগুলোই ওনারা বাসায় আসলে করে থাকে।